আমি কয়েকজন গণিত শিক্ষকের সাথে কথা বললাম যারা কিনা তোমাদের গণিত পরীক্ষার খাতাগুলো দেখবেন। তারা আমাদেরকে বেশ কিছু সুসংবাদ জানিয়েছেন তোমাদের উদ্দেশ্যে, যে বিষয়গুলো তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি সেই সুসংবাদ, চলো আমরা সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করি। গণিত পরীক্ষা হচ্ছে, তোমরা জানো গণিত একটা ঐতিহাসিক সাবজেক্ট যেটাতে সবচেয়ে বেশি শিক্ষার্থী রেজাল্ট খারাপ করে। দেখো, এটা তোমাদের দোষ না, এটা বিগত বছরগুলো থেকে হয়ে আসছে। তার একটাই কারণ, শিক্ষার্থীরা গণিতকে একটু ভয় পায় এবং পারফেক্টলি অ্যান্সার না করার কারণে শিক্ষার্থীরা কিছু ভুলের কারণে বলা যায় যে ফেল করে। এখন এই জায়গায় ফেল করে আরও একটা কারণ হচ্ছে যে গণিতের সৃজনশীল এমসিকিউ দুইটা আলাদা আলাদা পাস। এই পয়েন্টে এসে শিক্ষকদের কথা হচ্ছে যে শিক্ষকরা কিন্তু এমসিকিউ পার্ট দেখবে না, এমসিকিউ পার্ট দেখবে বোর্ডের কর্মকর্তারা, যেখানে তুমি যা পাবা তাই। এবং এমসিকিউ নিয়ে আমরা পরবর্তী একটা পয়েন্টে আলোচনা করব। আমরা সৃজনশীল কথাটা বলি, যেটা শুধুমাত্র শিক্ষকরা দেখবে। সেই পয়েন্ট এসে শিক্ষকদের সুখবরটা হচ্ছে এই যে যখন তোমাদের খাতা তাদের কাছে যাবে বিগত সাল, তারা উদাহরণস্বরূপ 2024-এর কথা বলেছে, 2025-এ একটু ডিফারেন্স হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডগুলো শিক্ষকদের উপর একটু অন্যরকম প্রেশারাইজ করছে, যেটা তোমাদের জন্য উপকারী। কারণ এর আগে আমরা দেখেছি যে পরীক্ষার খাতা দেখে হচ্ছে পিয়ন, পরীক্ষার খাতা দেখে শিক্ষকের ছোট ভাই, শিক্ষকের বউ, শিক্ষকের শালা, অথবা তোমাদের ছোট ভাইদেরকে দিয়ে পরীক্ষার খাতা দেখাইছে। এই জায়গায় তারা বলছে যে মূল্যায়নটা যেন শিক্ষকরা করে। যদি এরকম কোনো জায়গায় শিক্ষকদের এরকম ইনভলভমেন্ট দেখে, তাহলে সেই শিক্ষককে তারা অনেক বড় একটা শাস্তির আওতায় নিয়ে আসবে। সেটা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে। তো এটা ভালো তোমাদের জন্য, কারণ তুমি কি লিখেছো এটা তো একজন শিক্ষক মূল্যায়ন করতে পারবে। তোমার একটা প্রশ্ন হয়েছে, একটা অঙ্ক হয়েছে, তুমি 10-এ 10 পাবা, এটা তো শিক্ষক বুঝবে অঙ্ক হয়েছে কিনা। বা যদি ভুলও হয়, শিক্ষক কিন্তু বুঝবে যে তুমি কতটুকু অ্যান্সার করেছো, তার মধ্যে কতটুকু ভুল কতটুকু সঠিক, শিক্ষক সে অনুযায়ী নাম্বার দিতে পারবে। বাট যে পড়ালেখা জানে না, সে তো তোমাকে একটা যা ইচ্ছে তার নিজের মর্জির মতো দিয়ে দিবে, স্বাভাবিক যেভাবে ইচ্ছে সেভাবে মূল্যায়ন করছে। এখন এই জায়গায় এই জিনিসটা তোমাদের জন্য ভালো। এবং শিক্ষকদের সুখবরটা হচ্ছে অন্য পয়েন্টে, সেটা হচ্ছে তোমরা যদি পরীক্ষায় কোনো কারণে সৃজনশীল ভুলও করো, তাও তুমি কিছুটা নম্বর শিক্ষকদের কাছ থেকে পাচ্ছ, তাও কিছুটা তুমি চেষ্টা করেছো। সৃজনশীলের ব্যাপারটা এই যে তোমার সৃজনশীলতা প্রকাশ করছো। যদি কোনো কারণে অ্যান্সার ভুলও যায়, তাও তুমি চেষ্টা করার পারপাসে কিছুটা নাম্বার পাবা। অনেকে মনে করতে পারো আমি এই অ্যান্সারটা পারি না, এই প্রশ্নটা পারি না, আমি 10 মার্ক ছেড়ে রেখে চলে আসি। না, তা করা যাবে না, তা করবা না। শিক্ষকদের পরামর্শ হচ্ছে তুমি যদি 10 মার্ক ছেড়ে আসো, আমার পক্ষে তো সম্ভব না আমি তোমার হাতে লিখে পরীক্ষার খাতায় তারপর তোমাকে নাম্বার প্রদান করব। আমি যেটা পারি, তুমি যদি ভুল লেখো সেখানে আমি তোমার নাম্বার দিতে পারি, যেহেতু তুমি চেষ্টা করেছো, কিছুটা চেষ্টা করেছো। তো এই জায়গায় নাম্বার তুমি কখনোই ছেড়ে আসবা না। যতটুকু পারো ছোট করে হইলেও হোক, তুমি 1 নং প্রশ্ন উত্তর বা 2 নং প্রশ্ন উত্তর বা 3 নং প্রশ্ন উত্তর ক খ গ ঘ দিয়ে যতটুকু পারো প্রশ্ন তুলে দেন তুমি অ্যান্সার যতটুকু পারো কোনোটা সূত্র দিয়ে অ্যাপ্রুভ করা ট্রাই করবা। এতে করে শিক্ষক সেখানে মার্ক দেওয়ার সুযোগ পাবে। তুমি যদি পরীক্ষার খাতায় না লেখো, শিক্ষক কখনো লিখে নাম্বার দিবে না। এবং গণিত পরীক্ষার ক্ষেত্রে তুমি যদি এখানে সিম্পলভাবে ক্যালকুলেট করো, 60টা প্রশ্ন, প্রত্যেকটা 3টা করে কোশ্চেন থাকে, ক খ গ, 3 × 7 = 21টা কোশ্চেন থাকে। তুমি যদি কোনো কারণে 23টা কোশ্চেন লেখো, এমনিতেই তুমি পাস করবা, 23 মার্কে পাস, 21 তুমি এমনিতেই পাবা। মানে তুমি যদি ফুল 60টা প্রশ্ন লিখে আসো, সেক্ষেত্রে প্রথম 3 থেকে 4টা সৃজনশীল তুমি অবশ্যই কমন পাবে খুব ইজিলি। শেষেরগুলো সবার পক্ষে সম্ভব না যে একদম সবগুলো কমন, অনেকে আছে সবগুলো কমন পড়ে, তারা তো খুবই মেধাবী, কিন্তু যাদের কমন না পড়ছে তারা এই পয়েন্টে এসে কাজগুলো করতে পারবা। মনে রাখবা যে তুমি লিখে আসলে শিক্ষক নাম্বার দিবে। বিশেষ করে গণিতের ক্ষেত্রে শিক্ষকদের কথা হচ্ছে যে গণিতে ফেল করে কারণ শিক্ষার্থী খাতায় লেখেই না, একদম সাদা খাতা জমা দিয়ে আসে। ওরা এমন কি ভয় পায় জানি না, ও যদি প্রশ্ন তুলে কিছুটা চেষ্টা করে, একটু যদি পড়াশোনা করে যায়, সেটা দিয়েও যতটুকু পারে ট্রাই করে, দেন আমরা কিন্তু সেখানে নাম্বার দেওয়ার সুযোগটা পাই। শিক্ষককে সেই সুযোগটা তোমাকে দিতে হবে, শিক্ষক তোমাকে নাম্বার বাড়িয়ে দিবে। এবং বিশেষ করে যদি কেউ যদি 2-1 মার্কের জন্য ফেল করে, তখন শিক্ষক কিন্তু সেই নাম্বারটা বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, খাতার মধ্যে ঢুকে। ধরো না যে সে নাম্বার প্রথমবার দিয়ে গেছে, দেন সে যোগ করছে 1 2 3 4 করে, ঠিক আছে, কত হয়েছে, ও দেখলো যে 22 হয়েছে, 1 মার্কের জন্য ফেল করে, তখন সে খাতার মধ্যে আরেকবার যায়, গিয়ে দেখে যে 1 নম্বর আমি কোথাও মিস করেছি কিনা, শিক্ষক কোথাও মিস করেছে কিনা সেটা সে দেখে। যদি মিস না করে, তাহলে আচ্ছা কোথাও শিক্ষার্থীকে বাড়াই দেওয়া যায় কিনা, ওকে আমি 5টা করে দিই অন্তত বাকি সৃজনশীলে, এই চেষ্টাটা শিক্ষকের থাকে। কারণ দেখো, স্কুলের শিক্ষকদের ব্যাপারটা আলাদা, তার স্কুলে সবসময় জন্য একটা গাইড একটু হার্ডভাবে বিহেভ করে, কিন্তু বোর্ডের খাতা ওই শিক্ষক কার খাতা দেখছে তো সে জানে না। তার কথা হচ্ছে যে আমি যেহেতু অজানা একজন শিক্ষার্থীর খাতা দেখছি, আমার চেষ্টা থাকবে তাকে সর্বোচ্চ মূল্যায়ন করা এবং সুন্দরভাবে মূল্যায়ন করা, যাতে সে হয় বেশি পাক বাট কম যেন না পায়, হয় বেশি পাক কম যেন না পায়, অর্থাৎ সে সঠিক মূল্যায়ন হোক অথবা একটু বেশি পাক
কিন্তু কম পেয়ে যদি সে জন্য বঞ্চিত না হয়, এতে করে শিক্ষার্থীর কাছে নিজের কাছেও খারাপ লাগে এবং তারা চেষ্টা করে তাদের কাছে যে 200-300 খাতা যায় সেখানে একটা ভালো পাশের হার রাখা হয়তো বা কম ফেল করার বিষয়টা তারা সামনে আনে। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো এবং তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।